নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি ভেন্ডির এক নতুন রেসিপি নিয়ে। আলু ভেন্ডির ঝাল, ভেন্ডির অন্যরকম রেসিপি। তো খুব সহজেই চটজলদি বানানো যায়। তবে চলুন বন্ধুরা দেখে নিই আমি কীভাবে বানালাম এই আলু ভেন্ডির ঝাল। এর জন্য আমি 300 গ্রাম মতন ভেন্ডি নিয়েছি। এগুলো আমি ভালোভাবে কেটে নেব। একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি। তবে দেখুন এরকম লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডি। ভেন্ডিগুলো আলুর সাথে আর একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুর সাথে ভেন্ডিগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা করে নেব। কিছু সর্ষে ও কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলো আমি ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা এখানে সর্ষের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এই সর্ষে ও কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে আলু ও ভেন্ডির সাথে একটু পেস্ট করে নেব। অবশ্যই আপনি যে সর্ষে মিক্সিং জারে পেস্ট করেন তবে তাতে একটু লবণ দেবেন, তাহলে সর্ষে বাটাটা তেতো হয়ে যাবে না। এবার সর্ষে বাটাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপরে আরও একটু জল অ্যাড করলাম। এবার ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে ভালোভাবে এটা কিছুক্ষণ রান্না করে নেব, 8 থেকে 10 মিনিট মতন। আপনারা এখানে ঢাকা দিয়েও রান্না করতে পারেন। এরকমভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যাতে মশলাটা ভেন্ডি আলুর মধ্যে ঢুকে যায়। তো দেখুন 10 মিনিট পরে এরকম হচ্ছে আলু ভেন্ডি তরকারিতে। একটু ভেন্ডিগুলো কেটে কেটে দিতে হবে, যাতে তরকারিটা একটু থকথকে হয়। আপনারা এই রেসিপিটি আলু ভেন্ডি তরকারিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ।